আমার হইলো সবচেয়ে ছোট ছেলে, আমার তিনটা ছেলে। জি। বড় ছেলে 5 বছর হয়েছে গেছে, মেজো ছেলে 2 বছর, আর এই ছোট ছেলেটা এখন আপনাদের মাধ্যমে যাইতাছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের, যিনি আজকের এই মুহূর্তে আমাদেরকে সুস্থ অবস্থায় রেখে সমস্ত টেনশন থেকে মুক্তি করে, প্রবাসে যাওয়ার সময় কি পরিমাণ টেনশন হয়। এখানে দুজন বাবা রয়েছেন যারা দাড়ি পাকা মুরব্বী, এনারা যদি হাত তুলে দোয়া করেন তাহলে স্পষ্ট একদম সোজা আসমান থেকে আরশ আজিম থেকে জমিন পর্যন্ত লেগে যায়। তিন ব্যক্তির দোয়া কোনো বাধা ছাড়া পৌঁছায়। একজন বাবা মা, দ্বিতীয়জন উস্তাদজি, আরে বাবা তৃতীয় জন মুরব্বী। দাড়ি পাকা মুরব্বী হাত তুলতে দেরি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সাথে সাথে তা কবুল হয়ে যায়। এমন ব্যক্তি আজকে হাবিব ট্রাভেলসে এসেছেন। আমরা যদি কোনো কারণে হাবিব ট্রাভেলস যদি কোনো কারণে ওনাদেরকে ধোঁকা বা প্রতারণা করে থাকে, তাহলে ভ্যানিশ হয়ে যাব। ভাই, প্রকৃতির শাস্তি বড় ভয়ঙ্কর। আমরা শুরু করব পবিত্র কোরআনে কারীম থেকে। আজকে এমন একজন হাফেজ আছেন যিনি তারাবি পড়ান, আমারই আপন ভাগিনা। উনি আলহামদুলিল্লাহ হাবিব ট্রাভেলস থেকে যাচ্ছেন লাউহে মাহফুজ থেকে আসা পবিত্র কোরআন, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ, এই পবিত্র কোরআনের সুর থেকে একটু পড়ে শোনাবেন আপনাদেরকে হাফেজ সাইফুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. মাশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. মাশাআল্লাহ, উনি পবিত্র কোরআনের কোন এক জায়গা থেকে পড়েছিলেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, যা পবিত্র কোরআনের উম্মুল সূরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, লাস্টে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ দেখাও আমাকে সে পথ যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। হাফেজ সাইফুল ইসলাম তার সুরলিত কণ্ঠে আমাদেরকে পবিত্র কোরআন শুনিয়েছেন। আসমানকে যদি বানানো হয় কাগজ পাতা, অথবা জমিনের সকল গাছের পাতাকে যদি বানানো হয় কাগজ, আর সমুদ্রের সকল পানিকে যদি বানানো হয় কালি, তবে পুরাবে না, শেষ হবে না আমার আল্লাহর প্রশংসা। এই মুহূর্তে আজকে এখানে উপস্থিত আছেন প্রায় 4 জন যারা এই মুহূর্তে যাচ্ছেন। এছাড়াও আমাদের অনেকে অন দা ওয়ে, রাস্তায় রয়েছেন, তারা আসতে পারেন নাই। তাই আজকে আমরা এই মুহূর্তে বাবার একটু সাক্ষাৎকার নিব। ওনার আপন সন্তান যাচ্ছেন। চলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বাজান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বাবার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে, আল্লাহর রহমতে খুব ভালোই আছি। বাবা দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে বাগেরহাট জেলা, সুতলমারি থানা। আজকে হাবিব ট্রাভেলসে আসার উদ্দেশ্য কি? আজকে আসার উদ্দেশ্য, আমার ছেলে বিদেশ যাবে সৌদি, তাই তার ফ্লাইট আগামী বুধবারের দিন বাড়ি থেকে রওনা দেবে। বৃহস্পতিবারে ফজরে আজানের সময় তার ফ্লাইট, তাই সেই জন্য অফিসে আসলাম। আলহামদুলিল্লাহ। আপনাকে সাথে আমাদেরকে কিভাবে পেয়েছেন, মানে আমাদের প্রথম পাওয়াটা কিভাবে আপনাকে পেয়েছি, এসে মোবাইলে পেয়েছেন? পেয়েছি। আপনি পেয়েছেন না আপনার সন্তান? আমার সন্তানই পেয়েছে। পেয়ে আপনাকে বুঝাইলো কিভাবে, মানে বাবাকে পটাইছে কিভাবে যে বাবা? কারণকে বললো যে আব্বা এই অফিসটা খুব ভালো, আপনার যেতে হবে। আলহামদুলিল্লাহ। তাই আমরা আলাপ আলোচনা করে যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা যাব। তা অফিসের সবকিছু নিয়ম কানুন দিয়ে আমাকে খুব ভালো লাগছে, তাই পোলার এই অফিস মাধ্যমে আমরা পাঠাচ্ছি। ওকে বাজার, একটা সত্য কথা বলবেন যা মানুষের প্রশ্ন ছুড়ে দেয়। আমরা কি ভিসা হওয়ার আগে 1 টাকাও নিয়েছি, মানে ভিসা হওয়ার পূর্বে? না, আগে কোনো টাকা নেননি আপনারা। আলহামদুলিল্লাহ। এখানে আরো যারা আছেন আশা করি সবাই একটু আওয়াজ করে বলবেন, আমরা কি ভিসার আগে টাকা নেই? না, এখনো পর্যন্ত ভিসার আগে টাকা নেওয়া হয় নেন না। নাই, হ্যাঁ। ভাইয়া, আপনি বাবার পাশে চলে আসেন। এই সন্তান বিদায় নিচ্ছেন আজকে। এই সন্তানকে তিলে তিলে মানুষ করেছেন এই বাবা, কোলে পিঠে করে। কত কষ্ট সন্তানের জন্য হতে পারে। রাতে যখন জ্বর হয় বাবা ক্লান্ত হয়ে যায়, মা তো সারা রাত জেগে থাকেন। চলুন আজকে বিদায় নিচ্ছেন দুজনের মনেই ভারাক্রান্ত হৃদয় সন্তানের সাথে একটু কথা বলা যাক। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কিভাবে ভিডিওটা পাইলেন আর বাবাকে বুঝালেন? যে আপনাদের ভিডিও টিকটকের মাধ্যমে পেয়েছিলাম।
এবং সেই দেখে আপনাদের ভিডিও দেখে এবং আপনাদের সবাই এখানে যারা কাজ করে সবাই আলেম বা এবং নামাজ কালাম পড়ে সবকিছু দেখে ভালো লাগলো। এই জন্য আমার বাবাকে বললাম এবং দুইজনে মিলেই চলে আসলাম হাবিব ট্রাভেলসে। বাবাকে যখন বলছেন, বাবা বলে নাই যে না যাওয়ার দরকার নাই, ধোঁকাবাজ, প্রতারক, ঠকবাজ, বাবা তোমার জিন্দিগি শেষ হয়ে যাবে, এমন বলেছেন না উৎসাহ দিয়েছেন যে যাও, ভবিষ্যৎ তৈরি করতে হলে লাগবেই? না না না, এমন কিছু বলে নাই যে ধোঁকাবাজ যাইতে হবে না। আমার বাবা বলছে যে না, তারা আলেম বা তাদের প্রতিষ্ঠান ভালো, ভিডিও দেখলাম, তাহলে চলো দুইজনে যাই, যে তাদের সাথে কথা বলে যদি ভালো লাগে ইনশাল্লাহ তোমার দিব। আজকে আলহামদুলিল্লাহ ফাইনাল আজকে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। কালকে আগামীকালকে আমার ফ্লাইট। এই যাওয়ার পথে আপনার যে খরচটা হচ্ছে এটা বহন করছেন কে? সম্পূর্ণ বহন করছেন আমার বাবা। আহা, এই হচ্ছে বাবা। বটবৃক্ষের মতো আমাদের নবীজির কিন্তু বাবা ছিল না। হ্যাঁ, তিনি 6 বছর বয়সেই, জন্মের পূর্বেই বাবা হারিয়েছেন, আর 6 বছর বয়সে মা হারিয়েছেন। সেই দাড়ি পাকা বাবা আজকে তার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য দেশে না রেখেই প্রবাসে পাঠিয়ে দিচ্ছেন। আমরা আরো একজন বাবা পেয়েছি, এই বাবার কাহিনী আরো করুন। আমি প্রশ্ন করেছিলাম, বাজান আপনি এসেছেন কিন্তু আপনার সন্তান কোথায়? এই সন্তানের ভবিষ্যৎটা হাতে নিয়ে উনি বসে আছেন। উনি একটা উত্তর দিয়েছেন, আমার সন্তানের কষ্ট হবে তাই এত দূর থেকে আনি নাই। ভাবা যায়, ক্যান ইউ ইমাজিন? মানে একটু চিন্তা করেন, ভাবেন, ওনার সন্তানের কষ্ট হবে তাই উনি ওনার সন্তানকে টিকিট নিতে আসেন, চিন্তা করছে এটা আমরাই নিয়ে যাই, আমি নিয়ে যাই, ও আর কেন কষ্ট করবে। কিন্তু এই বাবা তার বুকের ধনটাকে পাঠিয়ে দিচ্ছেন প্রবাসে, যেখানে ওনাকে অনেক কষ্ট করতে হবে। চলুন সেই বাবার সাথে একটু কথা বলা যায়। আসছেন কোথায় থেকে, কত দূর থেকে যে সন্তানকে আনেন নাই? আমি আসছি কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জ ভৈরব থেকে। আমার সন্তানরে আমি আনি নাই, সে কষ্ট পাবে রাস্তায়। আগামীকালকা তার অনেক জার্নি আছে, এই জন্য আমি তাকে আনি নাই। আর আমার আগের দুইটা সন্তান সৌদিতে আছে, বর্তমানেও আছে। ও মাশাআল্লাহ। বড় ছেলের ফ্লাইট হইলো 11 তারিখ সকাল 7:40-এ, আর আরিফের ফ্লাইট হইলো 6 তারিখ সকাল 5:30-এ। এই জন্য দুনো ছেলের আমি বাড়িতে রেখে আইছি যে আমি বইটা নিয়ে আসি, তোমরা একটু আরাম করো, রেস্ট করো। আপনারা শুনে খুশি হবেন, ওনার 3জন লোক, মানে আমাদের এই এজেন্স থেকে পরপর 3জন আলহামদুলিল্লাহ চলে গেছেন, মানে গেছেন কেউ, যাবেন আরো 2জন। তো আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আরো একজনও ওনার পরিবারের কয়েকজন, না ওনার পরিবারের কয়েকজন, মানে যারা জানতে চান হাবিব ট্রাভেলসকে শুধু একজন লোক পাঠায় এরপরে থেমে যায়, না না না, আলহামদুলিল্লাহ 14 বছর থেকে অফলাইনে আর অনলাইনে 2 বছর থেকে আপনারা বিগত দিন দেখছেন। আলহামদুলিল্লাহ ওনার পরিবারের বেশ কিছু লোক চলে গেছেন এবং যাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আজকে এতদিন পর ওনার যাচ্ছেন। আমরা কি ভিসা হওয়ার আগে টাকা নিয়েছি কি? না না না, আপনারা ভিসা হওয়ার আগে কোনো টাকা টোকা নেন নাই। ভিসা হওয়ার পরে টাকা নিছেন, আবার মেন পাওয়ার হওয়ার পরে সম্পূর্ণ টাকা দিছি। আরো কিছু বাকি ছিল, আমি সাথে করে নিয়ে আইছি টাকা। দেখেন আমরা কতভাবে সহযোগিতা করি। আমার হইলো সবচেয়ে ছোট ছেলে, আমার 3টা ছেলে। জি, বড় ছেলে 5 বছর হয়েছে গেছে, মেজো ছেলে 2 বছর, আর এই ছোট ছেলেটা এখন আপনাদের মাধ্যমে যাইতাছে।